আসসালামু আলাইকুম। দ্য এন18 বিডি এর ওপেন ক্লাব কোর্সে আপনাকে আবারও জানাচ্ছি স্বাগতম। এই লেসনে আমরা খুব পরিষ্কারভাবে দেখব হচ্ছে এই কোর্সে আপনি ঠিক কি কি শিখবেন। সম্পূর্ণ কোর্স মডিউলটা হচ্ছে আমি এখানে ব্রেকডাউন করব। তো অনেক সময় হচ্ছে কোর্স শুরু করার আগে লার্নার একটা মনে প্রশ্ন থাকে যে হচ্ছে আমি এই কোর্স শেষ করলে কি পাবো, কি শিখতে পারবো। এই প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি, কারণ আউটকাম ক্লিয়ার না থাকলে হচ্ছে লার্নিং ডিরেকশন ক্লিয়ার থাকে না। ওকে, তো এই লেসনে আমি আপনার সামনে পুরো কোর্স লার্নিং পাথটা সহজভাবে সাজিয়ে ধরবো, ঠিক আছে? তো আমি একটু মেরুতে আসি। প্রথমে আমরা ওপেন ক্লাউডের ফাউন্ডেশন শিখবো। ওকে, মানে হচ্ছে ওপেন ক্লাউড কী, কেন এটা গুরুত্বপূর্ণ এটা শিখবো আর কি। তো আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গেল এখানে হচ্ছে আপনাকে ভিজুয়ালি দেখাই। প্রথমে হচ্ছে আমরা কি শিখবো, ওপেন ক্লাউড ফাউন্ডেশন। আমরা প্রথমে ওপেন ক্লাউড ফাউন্ডেশন শিখবো। ওকে, এইখানে হচ্ছে বেসিক লেভেলে কীভাবে কাজ করে এটা খুব জরুরি, কারণ হচ্ছে ফাউন্ডেশন যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে পরে সেট আপ বা অ্যাডভান্স যে ফিচারগুলো আছে সেখানে যদি আমি সরাসরি চলে যাই তাহলে আপনার কনফিউশন তৈরি হবে। ওকে, তো এরপর আপনি হচ্ছে শিখবেন এরপর আপনি শিখবেন হচ্ছে ওপেন ক্লাউড ওয়ার্কিং লজিক। ঠিক আছে, ওপেন ক্লাউড ওয়ার্কিং লজিক মানে হচ্ছে শুধু নাম জানলেই হবে না, সিস্টেমের ভেতরে চিন্তা করতে হবে আপনার। এখানে এজেন্ট কি, স্কিল কি, মেমোরি কি, কনফিগ কি, আর এআই কীভাবে একটা স্ট্রাকচার্ড ফ্লো এর মধ্যে অপারেট করে এগুলো আপনি এখানে বুঝবেন। ঠিক আছে, তো শুধু আমি জানলাম হ্যাঁ এটা কি কিন্তু ভিতরে আমি লজিক কিছু আমি পারলাম না, তাহলে তো আমাদের হবে না, তাই না? তো সেজন্য আমাদের ওয়ার্কিং লজিকটা হচ্ছে এর পরবর্তীতে আমরা শিখবো ফাউন্ডেশনের পরেই। এরপর যদি আমরা আসি, এরপর আসবো হচ্ছে কম্প্যারিজন সেকশন। এখানে আমরা দেখবো হচ্ছে আদার টুল ভার্সেস আমাদের ওপেন ক্লাউড। ঠিক আছে, আমি একটু এখানে নিয়ে নেই যে হচ্ছে কম্প্যারিজন দেখবো আমরা যে হচ্ছে অন্যান্য এআই হচ্ছে কীভাবে কাজ করে এবং ওপেন ক্লাউডটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে ভালো দিক নাকি খারাপ, এটা আমাদের কীভাবে কাজে লাগবে এই দিকে আমরা কম্পেয়ার করবো। হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে ব্লাইন্ড এক্সাইটমেন্ট তৈরি করা না, বরং হচ্ছে প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। কোথায় ওপেন ক্লাউড ইউজফুল, কোথায় অন্য টুল যথেষ্ট, কোথায় অ্যাডভান্স সেট আপ দরকার, এইসব জিনিস আপনি বিচার করতে শিখবেন। যেমন আমার যদি হচ্ছে একদম নর্মাল একটা বিষয় প্রয়োজন হয় যেটা আমার এই নর্মাল চ্যাট মডেল করে দিতে পারতেছে, হ্যাঁ, তো সেখানে তো আমার এই ওপেন ক্লাউড তো দরকার নেই, তাই না? আবার যেখানে আমার একটা কমপ্লেক্স কাজ দরকার বা হচ্ছে এখানে ওপেন ক্লাউড মতো যদি একটা সিস্টেম আমার থাকে তাহলে হচ্ছে এটা বেস্ট হয়, তাহলে আমরা অবশ্যই হচ্ছে সেদিকে আমরা অবশ্যই সেখানে আমরা ওপেন ক্লাউড সেট আপ করবো। তো এইগুলোই হচ্ছে আমরা এখানে আলোচনা করব কম্প্যারিজনে। এরপর আমরা আসবো হচ্ছে সেট আপ সেকশনের দিকে। ওকে, আমরা এরপর আসবো হচ্ছে সেট আপ। আমরা হচ্ছে এই সেট আপ সেকশনে আমরা এখানে ওপেন ক্লাউড সেট আপের বেশ কয়েকটা পদ্ধতি দেখবো, কারণ এই ওপেন ক্লাউডটা হচ্ছে এমন জিনিস হচ্ছে, আমি একটু ওপেন ক্লাউড সাইটে যাই। যেমন ধরুন হচ্ছে আমরা এই ম্যাক ওএস, লিনাক্স, উইন্ডোজ, বেটা সব কিছুতে আমরা হচ্ছে এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, এখানে যে সব কিছু দেওয়া আছে, কার্ল দেওয়া আছে। তো আমরা এরপর হচ্ছে আমরা সেট আপ করতে পারবো। এই যে এই ওয়েব ইউআইও আছে, যেমন আমরা যদি চ্যাট জিপিটিতে আমরা যে ওয়েব ভিউ দেখতে পারি এমন এভাবে চালানো যায়। আবার হচ্ছে আমরা সিএলআই ইউজ করতে পারি, যেমন সিএলআই বলতে হচ্ছে আমরা যে কমান্ড প্রম্পটটা দেখি সিএমডি, এরকম জায়গায় এখানে আমরা ইউজ করতে পারবো। টেলিগ্রাম থেকে ইউজ করা যায়, হোয়াটসঅ্যাপ থেকে ইউজ করা যায়। তো এই আর কি সেট আপ আমরা হচ্ছে লোকাল মেশিনে সেট আপ করা শিখবো, হচ্ছে সার্ভারে, অল্টারনেটিভ এনভায়রনমেন্ট, এরকম আর কি বিভিন্নভাবে সেট আপ হতে পারে। আমরা চেষ্টা করবো সেগুলো হচ্ছে লেসন ওয়াইজ ভেঙে দেখাতে। ঠিক আছে, হচ্ছে ওখানে আমরা সবগুলো লেসন ওখানে ভেঙে ভেঙে দেখাবো। তো সেট আপের পরে যদি আসি আমরা হচ্ছে চ্যানেল সেট আপ। ঠিক আছে, আমরা একটু চ্যানেল সেট আপ, এই চ্যানেল সেট আপে হচ্ছে বিস্তারিত অবশ্যই ক্লাস থাকবে। তো আমরা শুধু আপাতত একটুতে থাকি, বিস্তারিত না যাই। তো একটু যদি শর্টকাটলি বলে দেয়, আমরা হচ্ছে এখানে শিখবো হচ্ছে ওয়েব ইউআই, টার্মিনাল ইউআই টাইপ ইউজেস, হচ্ছে ওয়ার্কফ্লো নেভিগেশন এবং হচ্ছে প্র্যাকটিক্যাল ইন্টারাকশন। মানে হচ্ছে সিস্টেমের সাথে কাজ করতে হলে এনভায়রনমেন্টটা কমফোর্টেবল হতে হবে, সেটা আমরা হচ্ছে ধাপে ধাপে আর কি বুঝবো। ঠিক আছে, তো এরপর হচ্ছে চ্যানেল সেট আপের পর যদি আসি তাহলে হচ্ছে আমরা স্কিল সেকশন শিখবো আর কি। স্কিল সেকশন বলতে হচ্ছে আমরা ওপেন ক্লাউডে কাস্টমাইজভাবে হচ্ছে আমরা তার হচ্ছে স্কিল অ্যাড করে দিতে পারি, যে সে হচ্ছে তার এই স্কিলটা সে হচ্ছে এইটার জন্য এইটা কাজ করবে।
ঠিক আছে। সরি, রেডি টু ইউজ স্কিল কীভাবে কাজ করে, তারপর হচ্ছে জিওজি স্কিল কি, স্কিল বেস ওয়ার্কফ্লো কীভাবে বিল্ড হয়, এরপর হচ্ছে কাস্টম স্কিল তৈরি করার দিকে আমরা যাব। এই অংশটা খুবই পাওয়ারফুল, কারণ হচ্ছে এখানে এআই এর কী বলে আপনার হচ্ছে ক্যাপাবিলিটি আরও টার্গেটেড হয়ে ওঠে। যে হচ্ছে আমরা এই যদি আমরা কাস্টম যে স্কিলটা আমি কথা বললাম মাত্র, কাস্টম স্কিল যদি আমরা হচ্ছে এখানে অ্যাড করি যে এইটার কাস্টমাইজভাবে এইটার শুধু এটা স্কিলই হবে, তাহলে কিন্তু সেই সেক্টরটাতে সে একদম এক্সপার্ট হয়ে উঠবে। যেমন আপনার যদি দক্ষতা থাকে যে হচ্ছে আপনি ওয়েব ডেভেলপমেন্টে শুধু আছেন, আপনি বিগত 10 বছর ধরে শুধু ওয়েব ডেভেলপমেন্টই করতেছেন, তো এদিকে কিন্তু আপনার একটা কাস্টম স্কিল তৈরি হয়ে গেছে অলরেডি। আপনি কিন্তু চাইলে এখন কি বলে, ধরেন যে আপনি অন্য কোনো দিকে যাবেন, ধরেন বিমান চালানো, আপনি হচ্ছে ওয়েব ডেভেলপার একদম 10 বছর ধরে চালাইতেছেন, ডেভেলপমেন্ট করতেছেন, আপনার হচ্ছে এখানে আপনি এক্সপার্ট হয়ে গেছেন, স্কিল হয়ে গেছে। আপনাকে যদি আমি এখন বিমান চালাতে দিই, আপনি তো বিমান চালাতে পারবেন না। বাট হচ্ছে যদি আপনাকে, আপনি একটা ওপেন ক্লাউড মতো মডেল হন, সিস্টেম হন, সেখানে যদি আপনাকে মাল্টিপল স্কিল বা হচ্ছে কাস্টমাইজভাবে স্কিল অ্যাড করার অপশন থাকে, যে হচ্ছে হ্যাঁ আমি এই স্কিলটা অ্যাড করে দিলাম, তাহলে ইনি ধরি হচ্ছে আমি মিস্টার এক্স, তাহলে হচ্ছে উনি ওয়েব ডেভেলপার, বা হচ্ছে আমি যদি ওনাকে এরোপ্লেন চালাতে বলি, তার যদি কাস্টম স্কিলটা আমি অ্যাড করে দিই, তাহলে সে তখন পাইলট। ওকে, তো স্কিলের ব্যাপারটা হচ্ছে আর কি এরকম। তো এটা কিন্তু অনেক একটা পাওয়ারফুল জিনিস। আমরা হচ্ছে যে কাজটা করব সেই কাজ অনুযায়ী যদি তাকে স্কিল সেট করে দিই, তাহলে হচ্ছে সে কাজটা খুব ভালো করে করতে পারবে, এই আর কি। এরপর হচ্ছে আমরা এপিআই কনফিগের দিকে যাব। সেই সেকশনে হচ্ছে আপনি শিখবেন হচ্ছে এপিআই ক্রিয়েট করা, প্রোভাইডার কনফিগ করা, ইউজার টেস্ট করা, তারপর হচ্ছে আপনার আছে কস্ট আন্ডারস্ট্যান্ডিং, কস্ট ম্যানেজমেন্ট মাইন্ডসেট, এগুলো আর কি। অনেক লার্নার শুধু কনফিগ করে কিন্তু কস্ট ডাইনামিক্স বোঝে না আর কি, আমরা সেটা হচ্ছে বোঝার চেষ্টা করব। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমরা কি পেলাম হচ্ছে এপিআই কনফিগ সেকশন, এপিআই কনফিগ। এরপর হচ্ছে আমরা কি আসছি, ফাউন্ডেশন, ওয়ার্কিং লজিক, কম্প্যারিজন, সেটআপ, চ্যানেল সেটআপ, স্কিল সেকশন, এপিআই কনফিগ। এরপর হচ্ছে আমরা লোকাল এআই এবং লোকাল এলএলএম সিলেকশন, এলএম সেকশন, এদিকে আমরা হচ্ছে যাব। এখানে আপনি দেখবেন যে কীভাবে লোকাল মডেলের ধারণা আসে, কেন হচ্ছে লোকাল ইউজেস গুরুত্বপূর্ণ হতে পারে, এরপর হচ্ছে আপনার প্রাইভেসি, স্পিড, হার্ডওয়্যার লিমিটেশন, ফ্লেক্সিবিলিটি, এসব ভূমিকা কোথায় কোথায় রাখে। তো আমরা এদিকে যাব, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে অ্যাড করতে পারি হচ্ছে লোকাল এলএলএম সেকশন বা হচ্ছে লোকাল এআই সেকশন, লোকাল এআই সেকশনের দিকে আমরা যাবো এরপরে। তো তারপর হচ্ছে আপনার যদি এরপর যায়, তাহলে আমরা হচ্ছে এজেন্টের ডিপ ডাইভ দিকে যাব, ঠিক আছে। আসলে এই জিনিসটা হচ্ছে এজেন্ট আইডি, সোল, মেমোরি, এই কনসেপ্টগুলো শেখানো হবে এখানে। তো এগুলোর বিস্তারিত ভিডিও সামনে অবশ্যই আসবে, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এই অংশ অনেকের কাছে শুরুতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লাগতে পারে, হচ্ছে সঠিক উদাহরণ দিয়ে দেখালে এগুলো অনেক সহজ হয়ে যায়, ঠিক আছে। আপনি বুঝতে পারবেন কীভাবে এজেন্টের আইডেন্টিটি, বিহেভিয়ার, কনটেক্সট অ্যান্ড আর কি এগুলো কাজ করতে পারে। ওকে, তো আমরা এই পয়েন্টটা ধরবো হচ্ছে এজেন্ট সিস্টেম ডিপ ড্রাইভ। এজেন্ট সিস্টেম ডিপ ড্রাইভে যাবো আমরা। এরপর আমরা হচ্ছে কাস্টম স্কিল এবং মাল্টি এজেন্ট সেকশনে যাব। ওকে, এই সেকশনটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং হবে, যে হচ্ছে কাস্টম স্কিল অ্যাড করে। একটা আমি যে স্কিল নিয়ে কথা বললাম, যে হচ্ছে আমরা স্কিল কাস্টমাইজভাবে তাকে দিব, নিচে যাই, হচ্ছে কি কাস্টম স্কিল। তো এখানে আপনি শিখবেন কিভাবে একাধিক কম্পোনেন্টের সাথে আর কি এটা কাজ করতে পারে। এজেন্ট প্ল্যানিং করলে, একটা এক্সিকিউশন করলো, একটা রিভিউ করলো, এই ধরনের ওয়ার্কফ্লোয়ের চিন্তাও আসবে সামনে। এখান থেকে হচ্ছে আপনার আর কি সিস্টেম বিল্ডিংয়ের মাইন্ডসেট শক্তিশালীটা হয় আর কি, ঠিক আছে। যে হচ্ছে কীভাবে সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ সিস্টেম দাঁড় করে ফেলতে পারি আমরা। ওকে, এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে কর্ন জবের দিকে। কর্ন জবটা মূলত কী এটা আমি বুঝাই। ধরেন একটা কাজ নির্দিষ্ট একটা টাইমে রিপিটেডলি করতে হবে, সেটা একটা ভাবে সেট আপ করে দেওয়া হচ্ছে কর্ন জব। ধরেন আপনাকে ধরেন সিম্পলভাবে বোঝাই, যে হচ্ছে আপনি ঘড়িতে অ্যালার্ম সেট করলেন যে সকাল 5টার সময় অ্যালার্ম দিবে, ঠিক আছে। তো এই যে সকাল 5টার সময় যে প্রতিদিন আপনাকে অ্যালার্ম দেয়, এটাও একটা কর্ন জব, ঠিক আছে, যেটা হচ্ছে রিপিটেডলি প্রতিদিন হচ্ছে শিডিউল অনুযায়ী চালাবে। এটাই সিম্পলি কর্ন জব। আমাদের এখানে কর্ন জব কিন্তু অনেক প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমরা অবশ্যই রিয়েল প্রজেক্ট যখন করবো তখন দেখবো আমরা। এরপর তেমন কিছু নেই। সর্বশেষে হচ্ছে আমরা ইন্টারেস্টিং জিনিস যেগুলো, সেটা হচ্ছে
রিয়েল প্রজেক্ট সেকশনে যাবো। আমরা রিয়েল লাইফ প্রজেক্টগুলো আমরা করব। আমরা এখানে রিয়েল লাইফ প্রজেক্ট দেখো যে আমরা হচ্ছে ওপেন ক্লাউড তো শিখলাম, এই যে এইটুকু যদি সম্পূর্ণ শিখি তাহলে তো আমাদের মোটামুটি ওপেন ক্লাউড কভার হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্ট আমাদের করতে হবে অবশ্যই। এটা আমি ফ্রিল্যান্সিংয়ের জন্য করি কিংবা আমার নিজের কাজের জন্য করি, যে আমি একজন বিজনেস ওনার, আমি আমার বিজনেসের জন্য করব, কিংবা আমি ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে হচ্ছে এটাতে আর্ন করব, কাউকে সিস্টেম ডেভেলপ করে দেবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্টটা আসতেছে। তো আমি এইখানে বেশ কয়েকটা প্রজেক্ট আপনাদের দেখানোর চেষ্টা করবো, যাতে হচ্ছে আপনারা রিয়েল লাইফ প্রজেক্টে এখানে আটকে না যান বা হচ্ছে অনেকগুলো প্রজেক্ট করতে পারেন। আর প্র্যাকটিস করতে থাকলে অবশ্যই নিজের মাইন্ডে এরকম আর অনেক প্রজেক্ট আসবে, বা আমরা একটু ঘাটাঘাটি করলে অনেক প্রজেক্ট আইডিয়া পাবো। তো সেখান থেকে আমরা হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্টও করতে পারবো। এটা হচ্ছে আমাদের একদম শেষে রিয়েল লাইফ যে প্রজেক্টগুলো। কারণ যদি মাঝখানে আমি যদি রিয়েল লাইফ প্রজেক্ট করি তাহলে দেখা যাবে অনেক কিছু বাদ থেকে যাবে। যেমন ধরেন আমি একটা রিয়েল লাইফ প্রজেক্ট করলাম, সেখানে আমার কাস্টম স্কিলটা হচ্ছে লাগবে, কিন্তু আমরা আছি হচ্ছে কি বলে ধরুন যে এপিআই কনফিগার, তখন যদি আমি চাই যে হচ্ছে না আমি একটা রিয়েল লাইফে একদম প্রজেক্ট দাঁড় করে ফেলবো, তারপরে কিন্তু অনেকগুলো আমার সেক্টর এখানে বাদ আছে, ঠিক আছে। যদি এখন আমার তখন যদি একটা কাস্টম স্কিল প্রয়োজন হয়, আমি যদি আপনাকে দেখাই যে না এখানে একটা কাস্টম স্কিল লাগবে, তখন কিন্তু আপনি বুঝবেন না। সেই জন্যই আমরা সব কিছু একদম বেসিকটা কমপ্লিট করব, একদম ফান্ডামেন্টালগুলো শেখার পর তারপর আমরা হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্টের দিকে যাব। ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে সম্পূর্ণ কোর্সের ব্রেকডাউন আর কি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে হচ্ছে প্রাইসিং অ্যান্ড কস্ট অ্যাওয়ারনেস। এটা এর মধ্যে হচ্ছে ওপেন ক্লাউড টাইপ সিস্টেম নিজেরা সেট আপ করলে কস্ট কেমন হতে পারে, সার্ভিস নিলে কেমন কস্ট হতে পারে, লং টার্ম মেনটেন্যান্সের বিষয়ে কি, এসব আলোচনা করতে হবে আর কি। কারণ বাস্তব দুনিয়ায় শুধু চলে কিনা জানলে হয় না, কত খরচ এবং সাস্টেনেবল কিনা, কতটুকু সাস্টেনেবল সেটাও কিন্তু জানতে হয়, ঠিক আছে। আচ্ছা, যদি আমি একটা ওভারভিউ যদি দেই যে সম্পূর্ণটুকুর, যে আমরা এখানে কি কি শিখতে পারবো, এই কোর্সটা শেষ করার পর আমি যদি বলি যে আপনি এখানে কি কি করতে পারবেন, তাহলে আমি বলবো যে ওপেন ক্লাউড মূল কনসেপ্টটা বুঝতে পারবেন, এরপর হচ্ছে বেসিক সেটআপ আপনি করে ফেলতে পারবেন, এরপর হচ্ছে ইন্টারফেস ও ওয়ার্কফ্লো বুঝতে পারবেন, স্কিল, এপিআই, মেমোরি, এজেন্ট, লোকাল এআই, এখানে সব কিন্তু এগুলো আছে হচ্ছে স্কিল সিলেকশন, এপিআই, লোকাল। আমি কিন্তু এমনি বলতেছি না, এখানে কিন্তু সবই আমি দিলাম হচ্ছে এই সেই অনুযায়ী কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে জিনিস থেকে ভয় পাওয়ার কিন্তু কিছু নয়, ঠিক আছে। এগুলো আপনি সবাই বিল্ড করতে পারবেন, এইসব টার্ম দেখে আপনি ভয় পাবেন না অবশ্যই, ইনশাল্লাহ আশা করছি। এরপর হচ্ছে আপনি প্র্যাকটিক্যালভাবে চিন্তা করতে পারবেন ইউজ কেস কী, ইউজ কেস হচ্ছে কীভাবে সিস্টেম বিল্ড হতে পারে, আপনার হচ্ছে কোন ইউজ কেসে কীভাবে সিস্টেম বিল্ড হবে, আপনি হচ্ছে এটা ইনশাল্লাহ শিখতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি এআইকে র্যান্ডম টুল হিসেবে দেখবেন না। এই কোর্স করার পরে আপনি হচ্ছে আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে যে না এআই হচ্ছে একদম র্যান্ডম টুল না, এটা একটা স্ট্রাকচার সিস্টেম, ঠিক আছে। এটা আপনি ভাবতে একদম শুরু করবেন এই কোর্স শেষে আর কি। তো এই লেসনে আমরা পুরো কোর্সটা আউটকাম ক্লিয়ার করলাম। পরের লেসনে আমরা আলোচনা করব হচ্ছে কারা এই কোর্সের জন্য উপযুক্ত, মানে বিগিনার, ক্রিয়েটর, ফ্রিল্যান্সার, ডেভেলপার, বিজনেস মাইন্ডসেট লার্নার, কার জন্য কী ভ্যালু আছে সেটা পরিষ্কার করে বুঝবো, ঠিক আছে। তো এই লেসনের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে পরবর্তী লেসনে।